রহমতুল্লাহি আবরকাতু। স্মেল বিয়ন্ড পেন ফর 40 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজু। এই চ্যানেলটি আমি খুলেছিলাম এই কারণের জন্য যে আমার জীবনের কিছু স্টোরি বা কিছু ইতিহাস রয়েছে যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার সুখ জীবন থেকে দুঃখের জীবন পর্যন্ত আমি এখন কীভাবে জীবনযাপন করছি, কীভাবে চলছি, চলাফেরা করছি, কী করছি, কোথায় ট্রিটমেন্ট হচ্ছি, আমার কী রোগ বা আমার কী হয়েছে, এই সম্বন্ধে আমি আপনাদের কাছে প্রকাশ করার জন্য স্মেল বিয়ন্ড পেন ফর 40 এই চ্যানেলটি আমার নিজস্ব। আমি এটি বানিয়েছি। এই চ্যানেলটি 2-2.5 মাস মতো হচ্ছে আমি ওপেনিং করেছি। তো এই চ্যানেলটির সাথে যে আপনাদের কাছে যে পরিচিত করব, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। আমি মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে এসেছি আমি চিকিৎসা করার জন্য। আমার ক্যান্সার আছে। বিগত কিছু ভিডিও দেওয়া আছে, তাতে কিছু সারাংশ বলা আছে যে আমি ডাইরেক্ট লাইভই বা ডাইরেক্ট আমি ভিডিও যে আপনাদের কাছে পোস্ট করব আমার নিজস্ব, কিন্তু সেই সময়টা খুব কম পাই। কারণ আমি মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে মতো একটা জায়গায় এসেছি আমার সুচিকিৎসা নেওয়ার জন্য। আমার ক্যান্সার আছে, টেস্টিকুলার ক্যান্সার অ্যান্ড জার্ম সেল। আমি এখানে এসেছি। আমি বিগত কলকাতা আরজি করে প্রায় 1 বছর ট্রিটমেন্ট নিয়েছি। তার সত্ত্বেও এখানে এসেছি চিকিৎসা চেক আপের জন্য, এবং চেক আপ করার পরেও আবার 4 সার্কেল কেমো দিতে হচ্ছে। আমার এই চ্যানেলের যে সমস্ত ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসে বা যারা আমাকে সাপোর্ট করে বা যারা আমাকে পাশে আছে এবং যারা সাবস্ক্রাইব করে মেম্বারশিপ যুক্ত হয়ে আছেন, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞতা। কারণ আপনারা আমার পাশে আছেন, কিন্তু আমি যে আপনাদের যে সাথে পরিচিত হব বিষয় নেই, কিন্তু সেই সময় পাচ্ছি না। এই রেগুলার কেমো দিতে হচ্ছে, আবার টাটায় যেতে হচ্ছে, যেখানে ঘর ভাড়া থাকি, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছি। এটা হলো একটা ঘর ভাড়া। এখানে দাঁড়িয়ে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছি। তো টাটা মেমোরিয়ালে আমি এখানে এসে 4 সার্কেল কেমো দিতে হবে। 2 সার্কেল দেওয়া হয়ে গিয়েছে, আর বাকি আরও 2 সার্কেল সামনে 1 তারিখে কেমো দেওয়ার ডেট আছে। আপনারা সকলে আশীর্বাদ দোয়া করবেন যাতে যেন আমার সম্পূর্ণ কেমোটা নিতে পারি। আশা রাখি কেমো শেষ হয়ে গেলে পরপরই প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে আমার সমস্ত লাইফ হিস্ট্রিগুলো তুলে ধরব এবং আপনাদের কাছে আমার হিস্ট্রিগুলি পরিচিত করব, এবং আপনাদের কাছে আমার এই চ্যানেল আমি মনে করব যে ফ্রেন্ডশিপ হিসেবে থাকবে। যারা যারা সাবস্ক্রাইবার করছেন, যারা, যেহেতু আমি একজন ক্যান্সার পেশেন্ট, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইবার করছেন, সকলেই আমার ফ্রেন্ডশিপ হিসেবে থাকবে। আশা রাখি আমার 4 সার্কেল কেমো দেওয়া হয়ে গেলেই আমি আপনাদের মাঝে আবার আসবো, ঘন ঘন ভিডিও করব। আমার ভিডিও হবে এই ভিডিও আমি যেখানে যাব ঘুরতে ফিরতে অবশ্যই দেখাবো ট্রাভেলস হিসেবে, এবং নিজের জীবন কাহিনী তুলে ধরবো। কীভাবে ক্যান্সার হয়েছিল, কীভাবে কীভাবে সুস্থ হয়েছি, কীভাবে নিজের মনের বলকে শক্ত করে রেখে ট্রিটমেন্ট হয়েছি। তো যাই হোক, সব কিছু আমি শোনাবো। আপনারা আমার পাশে থাকবেন।